নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারাও দিন খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন, তার যদি এখনও পর্যন্ত আপনার টিনের বাড়ি বা কাঁচা বাড়িতে বসবাস করেন, তাহলে কিন্তু আপনাদের সবার জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটাকে কিন্তু একদম ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ বন্ধুরা, এবার কিন্তু গরিব ও খেটে খাওয়া মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে ঘর বানানোর জন্য 1,49,000 টাকা পাঠানো হচ্ছে, আর এটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। আপনারা হয়তো অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা শুনেছেন, কিন্তু এবারের ঘরটা কিন্তু আপনাদের মমতা সরকারের তরফ থেকে দেওয়া হবে। আর এই কথাটা কিন্তু ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মিটিং মিছিলে পরিষ্কার করেই জানিয়েছিলেন। আর যেমনটা আপনারা ভালোভাবেই জানেন, আবারও মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কিন্তু মমতা সরকার গরিবদের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করছেন। সেটা লক্ষ্মীর ভাণ্ডারে বলুন, বা তরুণের স্বপ্নই বলুন, বা হাসির আলো, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, জয় জোহার, জয় বাংলা, এমন কিন্তু অনেক প্রকল্প তিনি ইতিমধ্যেই শুরু করেছেন। আর ঠিক সেইভাবে কিন্তু তিনি এবার আবাস যোজনা শুরু করলেন, যেটাতে আবেদন করলে কিন্তু প্রত্যেকেই 1,49,000 টাকা করে দেওয়া হবে তাদের ঘর বানানোর জন্য। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো আবাস প্লাস যোজনা। আবেদন করলেই ঘর বানানোর জন্য 1,49,000 টাকা করে পাবেন। তো কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সেই সবটাই কিন্তু আজকের ভিডিওটিতে আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা, যদি টাকাটা পেতে চান ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এটির সাথে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করবেন, এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে আবাস প্লাস যোজনাতে কত টাকা করে দেওয়া হবে। দেখুন বলা রয়েছে, প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় আপনারা নতুন বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন 1,30,000 টাকা, এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনাতে যাদের যাদের নাম থাকবে তাদেরকে মোট 3টি কিস্তিতে টাকা দেওয়া হবে। তো প্রথম কিস্তিতে আপনাকে 60,000 দেওয়া হবে, পরের কিস্তিতে 60, আর তৃতীয় কিস্তিতে 10,000 দেওয়া হবে। সেই সাথে যদি আপনার একটা জব কার্ড থেকে থাকে, তাহলে কিন্তু আপনি আরও পেয়ে যাবেন 19,000 টাকা। অর্থাৎ মোট আপনারা পেয়ে যাবেন 1,49,000 টাকা, আর এই টাকাটা একসাথে পেয়ে যাবেন। আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, দেখুন বলা রয়েছে এর ক্ষেত্রে আপনার লাগবে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আর পাসপোর্ট সাইজের 4 কপি ছবি লাগবে। এবারে কথা হচ্ছে কিভাবে আপনি আবেদন করবেন। বলা হয়েছে বন্ধুরা, আবাস প্লাস যোজনাতে এই মুহূর্তে আপনি আবেদন করতে পারবেন না। তার কারণ হলো, যে সমস্ত পরিবারের ছবি ইতিমধ্যে পঞ্চায়েত আধিকারিকরা এসে তুলে নিয়ে গিয়েছে, আগে সেই সমস্ত পরিবারগুলিকে সরকারি ঘর দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত পরিবারের ছবি তোলা হয়েছে তাদের সবাইকে ঘর দেওয়া হবে। তারপর আবার নতুন করে পরবর্তী সময়ে আবেদনের প্রক্রিয়াটা চালু করা হবে।